রাধে রাধে বন্ধুরা, আজকে জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে সব মিষ্টান্ন ভোগ রান্না করা হচ্ছে। আমাদের ছোট্ট গোপাল সোনার সব পছন্দের ভোগ, লাউয়ের পায়েস, গাজরের হালুয়া। লাউয়ের পায়েসের জন্য লাউটাকে গ্রেট করে রসটা বার করে নিতে হবে, ভালো করে চিপে রসটা বার করে নিতে হবে। আর গাজরের হালুয়ার জন্য গাজরটা গ্রেট করা আছে। গোপুসোনা মিষ্টি খাবার খেতেই বেশি পছন্দ করে, সেজন্য ওনার জন্য সব ওনার পছন্দেরই রান্না হচ্ছে। আরও অনেক রকম রান্না হবে, সবটা তো ভিডিও করা সম্ভব না, তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আমি শুরু করছি লাউয়ের পায়েস দিয়ে। খুব সিম্পলভাবে রান্নাটা করেছে মা। লাউটাকে প্রথমে ভালো করে গ্রেট করে রসটা চিপে বার করে দিয়েছে। তারপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা দিয়ে লাউটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল, এমনি গ্রেটেড কোকোনাটও দিলে হবে, আবার নারকেল কোড়াও দিলে হবে। আর এইদিকে আরেকটা কড়াইতে এখন হচ্ছে গাজরের হালুয়া। তো অনেক রকম যেহেতু রান্না হচ্ছে, সেই জন্য সব দিকেই গ্যাসে সব কটা রান্না বসানো হয়ে গেছে। তো এদিকেও গাজর ঘি দিয়ে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ঢাকা দিয়ে রান্না করলে গাজরটা সেদ্ধও হয়ে যাবে। এবার লাউতে আবার আসলাম। লাউটাতে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কিশমিশ আর নারকেল কোড়া, আর এর মধ্যে দেওয়া হবে মিল্ক পাউডার দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে দুধ। তো দুধটা সকালেই ঘন করে রেখেছে, যেহেতু সব খাবারে একটু করে দুধ লাগবে, তাই একবারেই একটু বেশি করে দুধ ঘন করা আছে। তারপর এতে দিতে হবে চিনি আর লাস্টে এলাচ গুঁড়ো। ব্যাস, তারপর 5 মিনিট ফোটালেই আমাদের গোবিন্দর জন্য লাউয়ের পায়েস রেডি। আমাদের শ্রীকৃষ্ণের জন্মের তিথিতেই দেশ জুড়ে পালিত হয় এই জন্মাষ্টমী, কোথাও আবার বলা হয় কৃষ্ণাষ্টমী। তো বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেছিল। আমরা সবাই জানি জন্মাষ্টমীর গল্প, আমরা মোটামুটি সবাই জানি, তাও তোমাদের সাথে একটু আজকে গল্প করছি। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ মানে নন্দী গোপালের পুজো করা হয়। এই জন্মাষ্টমীর উৎসব যদি নিষ্ঠা করে সব নিয়ম কানুন পালন করে করা যায়, তাহলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে আমরা সকলেই বাড়ির আদরের ছোট শিশুর মতন মনে করি, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। যেরকম আমরা আমাদের বাড়ির ছোট বাচ্চার জন্য জন্মদিনে অনেক ধুমধাম করে করার চেষ্টা করি, সেরকম জন্মাষ্টমীতেও কিন্তু গোপাল সোনাকে ধুমধাম করে সাজিয়ে তার জন্মদিনটা পালন করা হয়। আমাদের ননী গোপালের কিন্তু সব থেকে প্রিয় হলো মাখন আর মিছরি। তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, নারকেল নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, এই সবই কিন্তু আমাদের গোপাল সোনার খুবই প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে এই 56 ভোগটা খুব গুরুত্বপূর্ণ। আমরাও চেষ্টা করছি 56 ভোগ দেওয়ার। এই 56 ভোগটা আসলে কি আপনারা জানেন? যশোদা শ্রীকৃষ্ণকে দিনে মোট 8 বার খাওয়াতেন। তাই গোকুলের বাসিন্দারা কৃষ্ণকে 56 প্রকারের থালা, প্রতিটি খাবারের জন্য 8 প্রকার প্রস্তুত করে নিবেদন করেছিলেন, যা 56 ভোগ নামে প্রসিদ্ধ হয়। এই 56 ভোগের মধ্যে থাকে দই, মাখন, ক্ষীর, ড্রাই ফ্রুটস, ফল, সব রকমের মিষ্টি। শুধু মিষ্টি খাবারই যে দেওয়া হয় তা নয়, নোনতা খাবারও দেওয়া হয়। সব রকম স্বাদের খাবারই এই 56 ভোগে দিতে হয়। আর জন্মাষ্টমীর ব্রত যারা পালন করে তাদের উপবাস থাকতে হয়। হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, হরিনাম কীর্তন এইসব করতে হয়। আর জন্মাষ্টমীর দিন আমাদের ছোট্ট গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। ফুল, তুলসী পাতা, চন্দন এইসব তো লাগেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের অনেকটাই রান্না হয়ে গেছে। লাউয়ের পায়েস তো কমপ্লিট হয়েই গেছে, এখন গাজরের হালুয়াটা হচ্ছে। তো এটার রেসিপি আমি তোমাদেরকে একটু শর্ট করে বলছি। প্রথমে ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে তো মা একটু ভেজে নিয়েছিল, ঢাকা দিয়ে একটু ভেজেছিল। তারপর দিয়েছিল অল্প একটু দুধ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়েছিল কিশমিশ আর মোয়া, একটু ভালো করে মিশিয়ে নিয়েছিল। তারপর এর মধ্যে দেওয়া হয়েছিল মিল্ক মেড।
আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে চিনি আর লাস্টে এর মধ্যে এলাচ গুঁড়ো। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে 3-4 মিনিট পর। আর নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। তাহলে তোমাদের সাথে জন্মাষ্টমীর 2 ধরনের রেসিপি শেয়ার করলাম, লাউয়ের পায়েস আর গাজরের হালুয়া। তোমাদের গোপাল সোনার জন্য জন্মাষ্টমীতে এই 2 রেসিপি বানিয়ে ভোগ নিবেদন করো। দুটোই কিন্তু খুব সহজ বানানো আর আমাদের গোপাল সোনারও ভীষণ প্রিয়। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমাদের গাজরের হালুয়া আর লাউয়ের পায়েস গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য একদম তৈরি। অবশ্যই তুলসীপত্র দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।